أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নামাজের গুরুত্ব। নামাজ অর্থাৎ সালাত, কোরআনের মধ্যে নামাজ কোথাও উল্লেখ নেই। নামাজ শব্দটা হচ্ছে উর্দু শব্দ, আরবি শব্দ, আরবি ভাষায় বলা হয় সালাত। কোরআনের মধ্যে বহু জায়গায় এসেছে ওয়াকিমুস সালাত ওয়াকিমুজ জাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনে মাজিদের মধ্যে, সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো। ওয়াকিমুস সালাত ওয়াকিমুজ জাকাত অর্থাৎ নামাজ হচ্ছে উর্দু শব্দ। তো নামাজের আহমিয়ত, গুরুত্বটা কি, এরা বুঝি ভালো করে। নামাজের বিষয়ে কি বলছেন আলেম ওলামারা? নামাজ হচ্ছে আল্লাহ তাআলার কুদরত হইতে সরাসরি ফায়দা উঠানোর একটি পন্থা। নামাজ আল্লাহ তাআলার কুদরত হইতে সরাসরি ফায়দা হাসিল করার উপায়। আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইজ্জতের হুকুমগুলিকে যথারীতিভাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করা। আল্লাহ তাআলার হুকুম সমূহগুলিকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করা। তন্মধ্যে সর্বাপেক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে মূল্যবান ইবাদত, আল্লাহর আহকাম, সেটি হলো নামাজ। সবথেকে গুরুত্বপূর্ণ, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ইসলামের বুনিয়াদি আমল, সেটি হলো নামাজ। যার নামাজ আছে, যার নামাজ নেই, অর্থাৎ যে ব্যক্তি সেজদা করে না, সালাত আদায় করে না, আল্লাহর কাছে সেজদা করে না, তার কোনো ধর্ম নেই। সে মুশরিক, মুনাফিক, কাফির, রিয়াকার, বদকার, যত কিছু ভ্রান্তির মধ্যে সেই ব্যক্তি যে আল্লাহর কাছে সেজদা করে না, যার নামাজ নেই, তার কোনো ধর্ম নেই। কিন্তু দুঃখ বিষয় এটাই, আমাদের সমাজে অধিকাংশ, বেশিরভাগ মানুষ নামাজ থেকে সরে আছে। আল্লাহর সবথেকে বড় আহকাম যেটা এবং সবথেকে গুরুত্বপূর্ণ আমল, যেই আমলটার দ্বারাই আল্লাহর ভান্ডার থেকে, আল্লাহর খাজানা থেকে, আল্লাহর রহমতের খাজানা থেকে সমস্ত প্রয়োজন আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার জরিয়া, সেটা হচ্ছে নামাজ। আর সেই বিষয়টাকেই, সেই আমল, এত গুরুত্বপূর্ণ আমলটাকেই আজকের দিনে মুসলমান সমাজ, শতকরা 95% মুসলমান গুরুত্বপূর্ণ আমল নামাজ ছেড়ে জীবনযাপন করছে। এটা লজ্জাজনক এবং দুঃখজনক কথা। এটা বলতে আমাদের লজ্জাবোধ হয়, কিন্তু দুঃখ হয়। এই ফিকির, এই চিন্তা চেতনা নিয়ে, এর গম নিয়ে, উম্মতের গম নিয়ে আমাদের প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদির কর্তব্য, প্রত্যেকটা মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি প্রত্যেকের জিম্মেদার, অর্থাৎ প্রত্যেকের কর্তব্য প্রত্যেকের কাছে গিয়ে হাতে পায়ে ধরে অনুরোধ করে বিনয়ের সহিত আল্লাহর ঘরে, মসজিদে ডেকে আনা এবং আমাদের বাড়ির মেয়েদেরকে নামাজের জন্য তাকিদ করা, উৎসাহিত করা, নামাজের ফায়দা জানিয়ে দেওয়া। নামাজ না আদায় করলে, আল্লাহর হুকুম না পুরা করলে, সেজদা না করলে কি ক্ষতি, এবং আল্লাহর কাছে সেজদা করলে, সালাত আদায় করলে পাবন্দির সঙ্গে কি উপকার লাভ, এই জিনিসগুলোকে তাদের সামনে তুলে ধরা, এই সমস্ত বিস্তারিত বিষয়গুলোকে তাদের কাছে তুলে ধরা, তাদেরকে দ্বীন ইসলামের পথে চলার জন্য, বিশেষ করে নামাজ আদায় করার জন্য উৎসাহিত করা, আহ্বান করা, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটাই হচ্ছে সর্বপ্রথম উত্তম আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
কোরআনে করিমের মধ্যে, কোরআনে মজিদের মধ্যে বলেন, ওই ব্যক্তির থেকে উত্তম কথা কার হইতে পারে, যে ব্যক্তি মানুষকে, সাধারণ মানুষকে, ভোলা ভাটকা মানুষকে আল্লাহর পথে ডাকে, দিন ইসলামের পথে ডাকে, আল্লাহর ঘরের দিকে আহ্বান করে। এমন ব্যক্তির কথা সব থেকে বেশি আল্লাহর কাছে প্রিয়। অর্থাৎ আল্লাহর পথে মানুষকে আহ্বান করা, নামাজের দিকে ডাকা, সেজদার দিকে, আল্লাহর দিকে সেজদার দিকে মানুষকে আহ্বান করা, এটা হচ্ছে সর্বপ্রথম সবথেকে বড় ইবাদত, দাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই কোরআনে মাজিদে বলেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ আল্লাহ স্বয়ং নিজেই দাওয়াত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপন বান্দাদেরকে দাওয়াত দিয়েছে, তোমরা পড়ো। দাওয়াত হলো কি? মানুষকে ন্যায় কিছু বলা, ন্যায়ের কাজ করার আদেশ করা, নেক কাজ করার আদেশ করা, অন্যায়ের কাজ থেকে বিরত রাখা, অন্যায়ের কাজে বাধা প্রদান করা, অর্থাৎ এটাকে বলা হয় দাওয়াত। কথা, ভালো কথা, নেক কথা বলাটাই দাওয়াত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই কোরআনে মাজিদে প্রথম শব্দ যেটা আয়াত নাজিল করেছেন সেটা হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমরা শিক্ষা হাসিল করো, ওই শিক্ষা, যেই শিক্ষার মাধ্যমে তোমরা আল্লাহকে পাবে, আল্লাহ রাজি হবে, জি, তোমরা খালিককে পাবে, যেই পথে চলে, যেই শিক্ষা অর্জন করে তোমরা সফল হতে পারবে, অর্থাৎ তোমাদের রব, তোমাদের প্রভু আল্লাহ মহান রব্বুল আলামিন রাজি হবে তোমাদের উপরে, তোমাদের উপর সন্তুষ্ট হয়ে তোমাদেরকে নাজাত দেবে, মুক্তি দেবে। ওই জন্য সেই শিক্ষা, সেহেতু আমাদের কর্তব্য প্রত্যেকটা মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, সেজদার দিকে আহ্বান করা, সেজদাকারী বানানোর চেষ্টা, ফিকির, চিন্তা চেতনা করা। এটা উম্মতে মুহাম্মাদির সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, দাওয়াত। ফির আমল, দ্বিতীয় নম্বরে ইবাদত। সেহেতু আমাদের প্রত্যেকের কর্তব্য। আল্লাহ আমাদের সেই বুঝ দান করুন, নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।